হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি সিতারে জমিন পার ছবিটির অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি যে আপনারা হয়তো এটা জানেনও যে সিতারে জমিন পার ছবিটি আমির খানের বিখ্যাত ছবি তারে জমিন পারের সিকুয়েল হতে চলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তারে জমিন পার যেমন একটা অরিজিনাল গল্প ছিল, সিতারে জমিন পার সেটি নয়। এটি একটি স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন্সের উপর বেস করে তৈরি হতে চলেছে এবং অনেক আগে থেকে এটা জানা ছিল। তো যাই হোক, আমি সেসব বাদ দিয়ে যদি ট্রেলারের কথায় আসি, প্রথমত এই ট্রেলারের ডিউরেশন প্রায় 3.5 মিনিট, যেটা আমার মনে হয় যে এত বড় করার প্রয়োজন ছিল না। এবং এই 3.5 মিনিটের ট্রেলারে যেরকম হালকা ফুলকা কমেডি রাখার চেষ্টা হয়েছে দর্শকদের এঙ্গেজ করে রাখার জন্য ট্রেলার জুড়ে, সেটা কিন্তু ওয়ার্ক করে না। আমার কিন্তু হাসি পায় না, পায়ও নি। আর আমির খানকে এখানে দেখতে তার যে লুক অ্যান্ড ফিল আমার ঘুরে ফিরে সেই ফরেস্ট গাম্প বা পিকের কথাই মনে পড়ছিল। যদি খারাপ লাগে কারো তো সরি, বাট এটাই আমার মনে হলো। আর এখানে আমির খানের যে চরিত্রটা, যে তিনি একজন বেশ ট্যালেন্টেড স্পোর্টস টিচার বা হয়তো তিনি কোচ, কিন্তু তিনি একটু অ্যালকোহলিক হয়ে থাকেন। এই সেম ক্যারেক্টার কিন্তু আমরা মাস্টার ছবিতে জেডির মধ্যে দেখেছিলাম, যে ভালো টিচার ছিল বাট সে নেশা করে পড়ে থাকতো। তো এখানে আমির খানকে এটা পরবর্তীতে টাস্ক দেওয়া হচ্ছে। তো সেই টাস্কটা করার জার্নিটাই এখানে আর কি গোটা ছবিটার গল্প হবে। এবং টাস্কটা সিম্পল নয় আর কি। প্রতিবন্ধীদের যে দল, তো প্রতিবন্ধীদের নিয়ে একটা আর কি বাস্কেটবল টিম তৈরি করা হয়েছে, সেটাকে গাইড করতে হবে আমির খানকে। তো আমার এই ট্রেলারটা মোটামুটি লেগেছে, খুব যে মজাদার এমন নয়। এবং এখানে ট্রেলারে কোনো গান নেই যেটা আপনাকে তারে জমিন পারের কথা মনে করাবে। একটা সম্পূর্ণ আলাদা ছবি মনে হচ্ছে, যেখানে তারে জমিন পারের কোনো ছোঁয়া ধরা ছোঁয়া তো কিছুই নেই। আর আমির খানকে আমরা আগের গল্পে একরকম দেখেছি, এখানে তার চরিত্রটা আলাদা। আগের গল্পে তাকে দেখেছি যে তিনি কীভাবে একজন ডিসলেক্সিয়ায় ভোগা ছেলেকে আর কি সঠিক পথে নিয়ে এসেছিলেন। এখানেও তিনি সেরকমই কাজ করবেন, কিন্তু গল্পের ধাঁচটা একটু আলাদা। এবং এখানে একজন নয়, এটা গোটা টিমকে তিনি রেডি করবেন। তো সেটা একটা বেশ চ্যালেঞ্জিং গল্প এখানে প্রেজেন্ট করা হচ্ছে। বাট ট্রেলারটা আমার মনে হয় কোথাও গিয়ে আরও একটু ভালো হতে পারতো। জেনেলিয়াকে এখানে কিছু পোর্শনে দেখা গিয়েছে, তাকেও বেশ ঠিকঠাকই লাগছে। আর ছবিতে যে কমেডি রাখার চেষ্টা হয়েছে সেটা কিন্তু বিশেষ কাজ করেনি। এবং একজন কাস্টকে দেখে আমার কিছুটা রাজুদা মনে হলো, যেটা অনেকেরই হয়তো মনে হয়েছে। তো যাই হোক, এখানে একটা সিন রয়েছে যেখানে ওই কোর্টে আর কি ইন্টারোগেশন চলছে, আমির খানের যে অ্যালকোহলিক ব্যাপারটা, তার জন্য তার উপর চার্জ দেওয়া হচ্ছে। ওই জায়গাটা একটু মজাদার লাগে। এবং তারে জমিন পার যেমন আমির খান নিজে ডিরেক্ট করেছিলেন, কিন্তু এই ছবিটা তিনি ডিরেক্ট করবেন না। এই ছবিটা ডিরেক্ট করবেন RS প্রসন্না। আমি জানি না, তিনি হয়তো নতুন কোনো পরিচালক। এবং ছবির মিউজিকের দায়িত্বে এবারও শঙ্কর এহসান লয় থাকছেন। তো আশা করব যে তারে জমিন পারে যেরকম ট্র্যাক ছিল সেরকমই হয়তো ভালো ভালো ট্র্যাক এখানে থাকবে। বাকি এই ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে। আপনারা আপনাদের কমেন্টে মতামত জানান। এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।